তো নতুন চ্যাপ্টার, সবাইকে স্বাগতম। নতুন চ্যাপ্টারে অনুশীলনী 3.4 সরলরেখা চ্যাপ্টারের নাম হচ্ছে সঞ্চার পথ লোকাস। খেয়াল করো, আগের চ্যাপ্টারের নাম ছিল ক্ষেত্রফল, তার আগের চ্যাপ্টারে কিন্তু ছিল অনুপাত রিলেটেড অঙ্ক। এর আগের চ্যাপ্টারে ছিল জাস্ট দূরত্ব নির্ণয়ের অঙ্ক। তো এই চ্যাপ্টারের অঙ্ক বিশেষত্ব হলো সঞ্চার পথ বিষয়ের কিছু প্রবলেম সলভ করতে হবে আমাদের। তো সঞ্চার পথ কি সেটা আগে জানি। সঞ্চার পথ কোনো একটা বিন্দুর চলার পথ একটা নির্দিষ্ট শর্ত মেনে, তাহলে নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর চলার পথকেই সঞ্চার পথ বলে। তো আমি এমনি হাঁটাহাঁটি শুরু করলাম, এমনি হাঁটাহাঁটি করে যে পথ উৎপন্ন হলো সেটাকে সঞ্চার পথ বলা যাবে না। যদি একটা শর্ত মেনটেন করি তাহলে সেই পথটাকে আমরা বলবো সঞ্চার পথ। আমি একটু উদাহরণ দিই। দেখো, আমি লিখলাম যে এর একটা বিন্দু, এই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে, ধরো 5 একক দূরত্ব বজায় রাখলো, দূরত্ব বজায় রেখে একটা বিন্দু চলমান আছে এইরকম 5 একক দূরত্ব বজায় রেখে। এই খেয়াল করো, এটা হলো একটা বিন্দু, সেই বিন্দু থেকে 5 একক দূরত্ব বজায় রেখে একটা বিন্দুকে আমরা এভাবে চলমান করলাম। চলমান করার কারণে কি উৎপন্ন হলো? সহজে তোমরা বলতে পারো একটা বৃত্ত উৎপন্ন হয়েছে। তাহলে বৃত্ত হলো একটা সঞ্চার পথ। তাহলে বৃত্ত কিন্তু একটা বিন্দুর চলমান পথই, এভাবে চলতে চলতে একটা বৃত্ত উৎপন্ন হয়েছে। শর্ত হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে 5 একক দূরত্ব বজায় রেখে চলেছে। এরকম নির্দিষ্ট শর্ত, অনেক ধরনের শর্ত থাকতে পারে, সবগুলোই আসলে বলা হয় এক একটা সঞ্চার পথ। তো আমরা আসি আসলে এই চ্যাপ্টারে কোন ধরনের অঙ্ক করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে পারি। তো এই যে বৃত্ত যে একটা সঞ্চার পথ হলো, এই যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে, এটা আমাদের এই চ্যাপ্টারের কাজ। তো সমীকরণ কীভাবে নির্ণয় করব? যে শর্ত দেওয়া থাকবে, আমি বলছি না, একটা নির্দিষ্ট শর্ত মেনে চললে সেই শর্ত কাজে লাগিয়ে আমরা কাজ করব। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম, মূল বিন্দু ধরো 0 0। বিষয়টা এরকম, এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। খেয়াল করো, এটা হলো এক্স অক্ষ, বোঝানোর জন্য আলোচনা জাস্ট। এটা হলো মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দু হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, অর্থাৎ এই বিন্দু থেকে 5 একক দূরত্ব বজায় রেখে একটা বিন্দু চলার পথ নির্ণয় করবো আমরা, বা ওই চলার পথের সমীকরণ নির্ণয় করবো। চলার পথ বলতে চলার পথের সমীকরণ নির্ণয় করব। তো কীভাবে নির্ণয় করব? আসলে এই একটা বিন্দুর যে চলার পথ, এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু আছে এখানে। তো আমরা যে কোনো একটা বিন্দু যদি ধরে নেই, প্রথমে এই বিন্দুটা হলো এক্স ওয়াই। খেয়াল করো, এক্স ওয়াই আমরা ধরে নিলাম। ধর এটা হলো পি বিন্দু, হলো এক্স ওয়াই। এখন ও পি, এই যে দূরত্ব, সেটা কিন্তু সহজে আমরা বের করতে পারবো। ওপি কত হবে? ওপি দূরত্ব নির্ণয়ের সূত্র হলো, দেখো, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। সেই দূরত্ব নির্ণয়ের সূত্র √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো আমরা ভালোভাবেই বুঝি। এখন প্রশ্ন মতে যে সূত্র মেনটেন করে এই বিন্দুটা চলছে, সেই সূত্র যদি অ্যাপ্লাই করি, এটা সমান হলো 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার √= 5। আর যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার = 25। এই যে আমরা একটা সমীকরণ পেয়েছি। এই সমীকরণ হলো এই যে এখানে যে পথ চললো, এটার একটা সমীকরণ। এই পথটাকে বলা হয় সঞ্চার পথ, এর সমীকরণ বলা হয় এটা। অর্থাৎ সমীকরণ বলতে এক্স এবং ওয়াই সম্মিলিত একটা রাশি থাকবে, সেটাকে সমীকরণ বলা হবে। সেই সমীকরণই বের করতে হবে। তো বের করার টেকনিক হলো, প্রথমে সঞ্চার পথ তো অনেকগুলো বিন্দু, একটা বিন্দুর যেহেতু চলমান পথ লক্ষ লক্ষ বিন্দু আছে, ওটার একটা সাধারণ বিন্দু এক্স ওয়াই ধরে নেব। তারপরে যে শর্তটা দেওয়া থাকবে সেই শর্তটাকে আমরা কাজে লাগিয়ে আমরা ওই পথ, পুরো পথটার সমীকরণ বের করবো। এখন খেয়াল করো, এখানে তো আমরা সাধারণ বিন্দু ধরে এক্স ওয়াই ধরে নিচ্ছি। এক্স এর মান অনেক হতে পারে, যদি এক্স ওয়াই এর মান যদি চেঞ্জ করি তাহলে এর উপরে অনেক বিন্দু হবে। তো সঞ্চার পথকে আরেকভাবে বলা যায়, সেটা হলো অনেকগুলো বিন্দুর একটা সেট, নির্দিষ্ট শর্ত মেনে। যেমন এখানে কিন্তু লক্ষ লক্ষ বিন্দু আছে, বিন্দু সমূহের সেট। তো এই অঙ্কের মধ্যে বিন্দু সমূহ কথা উল্লেখ থাকবে। তো আমরা প্রথমে বলবো বিন্দু সমূহের সাধারণ বিন্দু বা সঞ্চার পথের সাধারণ বিন্দু এক্স ওয়াই ধরে নেব, মানে একটা কমন একটা বিন্দু ধরে নেব চলক ধরে। সাধারণ কেন বলছি? এখানে এক্স ওয়াই এর মান তো নির্দিষ্ট নয়, নির্দিষ্ট দিলে তো একটা বিন্দু হয়ে গেল, নির্দিষ্ট নয় ধরে আমরা এই পুরো পথের সমীকরণ নির্ণয় করব। তো দেখো, 1 নম্বর অঙ্ক, 2 - 1 বিন্দু থেকে যে সেটের বিন্দু সমূহের দূরত্ব, এখানে একটা কথা আছে, যে সেটের বিন্দু সমূহের দূরত্ব, এই কথাটা কিন্তু কমন কথা থাকবে সবগুলো অঙ্কে প্রায়। দূরত্ব 4 একক, সেই সঞ্চার পথ নির্ণয় করো। এই বিন্দু থেকে, মনে করো একটা বিন্দু এখানে ধরে নিলাম, এই বিন্দু 2 - 1। এখন এই বিন্দু থেকে সবসময় 4 একক দূরত্ব বজায় রেখে যে বিন্দুগুলো হবে সবগুলো বিন্দুর
দূরত্বই হবে। ধরো 4 একক এখানে একটা হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। এটা হলো 4 একক দেওয়া আছে। এই যে লক্ষ লক্ষ বিন্দু কোটি, সেই জন্য লিখছে সেটের, মানে সবগুলো বিন্দুকে একত্রে প্রকাশ করলে সেট বলা যায়। সেট বিন্দু সমূহ, অনেকগুলো বিন্দু, তাই সমূহের দূরত্ব বলা আছে সবগুলো 4। এখন এই যে পথ যা হবে, এই পথের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা একটু আগে যে উদাহরণ দিয়েছি সেই বৃত্তের সমীকরণই হবে এটা। প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে সঞ্চার পথের সাধারণ বিন্দু। ধরি প্রদত্ত বিন্দু ধরলাম হলো এ ভার্সেস 2 - 1। তাহলে এপি কত হবে? x - 2 বা PA, এটা PA লিখি, PA হোল স্কোয়ার y - 1 হোল স্কোয়ার। এখানে দূরত্ব নির্ণয় সূত্র, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করলাম জাস্ট। প্রশ্ন মতে এটা সমান কত? 4 একক দেওয়া আছে কিন্তু প্রশ্নে, PA = 4। তাহলে এটা যদি আমরা রুট ওভার দেই, x - 2 হোল স্কোয়ার y - 1 হোল স্কোয়ার = 4। যদি উভয় পাশে বর্গ করি, সুতরাং x - 2 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার = 16। এটাই অ্যান্সার। খুবই সহজ। সঞ্চার পথ নির্ণয় করো মানে যে আমি পথ একে একে দেখাবো, বিষয়টা এরকম নয়। সঞ্চার পথ নির্ণয় করো মানে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এটা খুবই সহজ একটা অঙ্ক। তো আর একটা অঙ্ক তুলেছি, 2 এর 4 নম্বর অঙ্ক। 2, 0 বিন্দু থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব x = 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো সঞ্চার পথের সমীকরণ, যে কথা বলতেছিলাম বারবার, যে সঞ্চার পথ এই চ্যাপ্টারের মধ্যে বারবার একই কথা আসবে, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো নির্ণয় করার টেকনিক হলো, প্রথমেই আমরা ধরে নেব সঞ্চার পথের সাধারণ বিন্দুটি xy। xy এর মান তো বিভিন্ন মান আছে, সবগুলো মান মিলে একসাথে বলা হয় সেটের বিন্দুসমূহ। তো ধরি সঞ্চার পথের সাধারণ বিন্দুটি ধরা যায়, ধরলাম pxy। সবসময় p ধরি, তাহলে সুবিধা হবে, pxy। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে x = 0 যে আছে, এত রেখা প্রথমে মনে রাখবে যে কোনো একটা রাশির মধ্যে যদি সমান থাকে তাহলে সেটা সমীকরণ, আর যদি x = সামথিং y = সামথিং এরকম হয়, তাহলে এটাকে মনে করবো একটা রেখার সমীকরণ। তো আমরা 3.5-এ যে এর বিস্তারিত শিখবো, তো এখান থেকে শিখে রাখো x = 0 মানে হলো y অক্ষরেখার সমীকরণ। y অক্ষ, এভাবে যদি আমরা অক্ষরেখা আঁকি, তাহলে এখানে কিন্তু দুটো রেখা আছে, এদিকে একটা রেখা, এদিকে একটা রেখা। তো এই যে এই রেখা দ্বারা বোঝানো হয় x = 0 বললেই আমরা বুঝবো যেটা y অক্ষের সমীকরণ। আর যদি x অক্ষের সমীকরণ হয়, তাহলে y = 0 হয়। তো এরকম দুইটা অঙ্ক আছে, আমরা 2 এর 4 তুলছি, আর একটা অঙ্কের মধ্যে y = 0 রেখা হতে বলা আছে। তো এটা জানা এখন জরুরি নয়, আমরা পরবর্তী চ্যাপ্টারে ভালো করে শিখবো। খালি মনে রাখবো x = 0 রেখা মানেই হলো y অক্ষরেখা, আর y = 0 মানে x অক্ষরেখা। আমরা কিন্তু জটিল সংখ্যার চ্যাপ্টারে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। এখন প্রশ্নের সাথে আমরা একটু মিল করার চেষ্টা করি। প্রশ্নে কি বলছে? তো বিন্দুসমূহের দূরত্ব, এই যে এত রেখা থেকে এই রেখা থেকে এই বিন্দুসমূহের দূরত্ব, এই যে দূরত্ব, এই যে এত রেখা থেকে তাদের দূরত্বে, তাদের কথাটা কেন বলা হয়েছে? এখানে অনেকগুলো বিন্দু আছে, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব অনেকগুলো হবে, এখানে বিন্দু যেহেতু অনেকগুলো হবে, তাদের দূরত্বের 3 গুণ। তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্বের 3 গুণ হবে। কোনটা? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের। এই যে এত বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহ মানে ধরো pxy, এখানে আমি লিখে দিচ্ছি বারবার বোঝার জন্য। এত বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, এই যে দূরত্ব, এত রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। এখান থেকে যে দূরত্ব বের হবে তার 3 গুণ হবে এই যে এই দূরত্ব, x - 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে y স্কোয়ার। এখন আসি, এই রেখা থেকে p বিন্দুর দূরত্ব কত হবে? x = 0 রেখা থেকে p এত বিন্দুর দূরত্ব, আমরা 3.1-এ যে আলোচনা করছিলাম সেটা আবার একটু রিমাইন্ড করছি। এর মান = মডুলাস y একক। মনে পড়ে কিনা একটু খেয়াল করে দেখো। আবার যদি y অক্ষের দূরত্ব হয়, তাহলে মডুলাস x। এটা কিন্তু অক্ষরেখাই বোঝাচ্ছে, এত রেখা মানে y অক্ষ। তাহলে y অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব কিসের মান হবে? এটার x এর মান হবে না? = মডুলাস x। এখন আসি প্রশ্ন মতে কি বলছি? এইটার 3 গুণ হবে এটার সমান। প্রশ্ন মতে PA = 3 × মডুলাস x। এটার মান বসাই, x - 2 হোল স্কোয়ার
ওয়াই স্কোয়ার, এবার বর্গ করি এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার। বর্গ করলে 3 9 হয় আর মডুলাস চলে যায় এক্স স্কোয়ার হয়ে যায়। সূত্র অ্যাপ্লাই করি এ মাইনাস হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x, দেখো এখানে প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল 0। ডান পাশে দেখো যোগ বিয়োগ করে লিখছি মাইনাস 8x স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। তো মাইনাস যদি গুণ করে দিই তাহলে 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাই হলো অ্যান্সার। অর্থাৎ এটাই হলো নির্ণয়ের সঞ্চারপথের সমীকরণ, যেই সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নটা অনেক দেখতে বড় মনে হলেও অনেক সহজ অঙ্ক। এ আর বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক আছে, দুটি স্থির বিন্দু। একটি সেট এমনভাবে গঠন করা হলো, ধরলাম যে দুইটা বিন্দু এখানে, ধরো একটা হলো এ এখানে আর একটা হচ্ছে বি এখানে, ধরে নিলাম। এই যে বিন্দু থেকে এ ও বিন্দু থেকে সেটের যে কোনো একটা বিন্দু, ওই যে সেট মানে আসলে এক্স ওয়াই, অর্থাৎ সঞ্চার পথের যে এক্স ওয়াই, সেই এক্স ওয়াইটি হলো বিন্দুসমূহের সেট। এক্সের মান অনেকগুলো আছে তাই সেট কথা উল্লেখ করা হয়েছে। তো যে কোনো একটি বিন্দু দূরত্বের অনুপাত হবে এই দুই বিন্দু থেকে যে দূরত্ব হবে সেটা হবে 2:3। অর্থাৎ ধরে নিলাম এই বিন্দুটা হলো পি এক্স ওয়াই, তাহলে এই পি এ অনুপাত পিবি এটা হবে 2:3। খেয়াল করে এই যে দেওয়া আছে। তো এই শর্ত কাজে লাগে আমাদেরকে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। ধরি সঞ্চারপথের সাধারণ বিন্দু, প্রদত্ত বিন্দু এ হচ্ছে 2 3 আর বি হচ্ছে -1 4। তাহলে পি এ বের করি আমরা। পি এ সমান এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। এটা আমরা সহজে বুঝতে পারি, পি থেকে এ বিন্দুর দূরত্ব নির্ণয় করতেছি। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার রুট ওভার আছে প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। আবার পি বি সমান পি থেকে বির দূরত্ব, তাহলে এক্স প্লাস 1 ওখানে মাইনাস আছে তাই মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। প্রশ্ন মতে এই দুইটার দূরত্বের অনুপাত দেওয়া আছে পি এ অনুপাত পিবি ইকুয়াল টু 2:3। পি এ ডিভাইডেড বাই পিবি 2/3। পি এ পিবির মান বসিয়ে বর্গ করে রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, নিচে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা পি এ আর পিবি এর মান বসিয়েছি। একটু খেয়াল করো, পি এর মান এটা, পিবির মান এটা, ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এটা সমান 2/3। এখন রুট সরানোর জন্য আমরা বর্গ করব। তো বর্গ করলে উপরে হয় এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, নিচে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 4/9। এখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করি উপরে এক্স স্কোয়ার মাইনাস 4x এ মাইনাস হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি, ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। এটা কিন্তু বোঝার কথা, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল টু 4/9। আমরা একটু উপরে যোগ বিয়োগ করি, দেখো এক্স স্কোয়ার একটাই আছে, ওয়াই স্কোয়ারও একটাই আছে, মাইনাস 4x মাইনাস 6y সংখ্যা যোগ করলে 13 হয়। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x, সরি আমি হয়তো এখানে এক্স লিখে ফেলছি, এখানে হবে ওয়াই, 2x মাইনাস 8y প্লাস 18 ইকুয়াল টু 4/9। এখন আমরা আর গুণ করতে পারি, আর গুণ করে আমরা বাম পাশে লিখি, বাম পাশে লেখাই উত্তম হবে। আমি মার্কার এটা মুছে দিচ্ছি, দেখো মুছে দিয়ে এই পাশে শুরু করি। তো দেখো আর যদি গুণ করি এটা হয় 9 দিয়ে গুণ, তাহলে 9x স্কোয়ার 9y স্কোয়ার 4 নং 36x 6 নং 54 y 9 ইন্টু 13 8x
4 32 হয়, 4 × 18 72। আমরা জাস্ট আড়াআড়ি গুণ করছি দেখো। এখন যদি 4x² বাম পাশে নিয়েছে, এখানে 9x² আছে, হবে হলো 5x²। খেয়াল করো, এই 4y² 9y² থেকে বাদ দিলে হবে 5y²। হয়ে গেল। এরপরে আসে 8x, এখানে কিন্তু প্লাস 8x লিখেছি, প্লাস 8x এ পাশে আনলে বিয়োগ করলে হয় -44x, এই পাশে আনলে বিয়োগ হয়ে যায় মাইনাস, যোগ করে দিলাম একবারে, প্লাস হলে যোগ করে 32 বাদ দিলে থাকে 18 আর 4 22, -22 হয়। সরি, একটা জায়গায় আমরা লিখতে ভুল করেছিলাম, এখানে 2 লিখেছি, এখানে হবে 1 হলে এটা যোগ করলে হয় 17। এখন 4 17, 4 দিয়ে যদি 17কে গুণ করি আমরা, তাহলে কিন্তু হয় 68, এখানে হবে 68 যদি হয় তাহলে এখানে হবে 49। এই যোগ বিয়োগটা ভুল হয়েছিল জাস্ট, তাহলে এটা হবে অ্যান্সার, নির্ণয় সঞ্চারপথের সমীকরণ।